বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কার ব্যালন ডিওর, কিন্তু এবার সালহা, এমবাপ্পে, ভিনিসিয়াস কে নেই, বরং কে আছে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। মার্চের শুরুতে আমরা ভাবিনি ব্যালন ডিওরের রেস এতটা বদলে যাবে। লিভারপুল তখন 3টি ট্রফির দৌড়ে, লিগ কাপ আর চ্যাম্পিয়ন্স লিগ, আর মোহাম্মদ সালাহ আলোচনার কেন্দ্র তিনি। কিন্তু 5 দিনের ঝড়ে সব ওলটপালট। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, লিগ কাপে ফাইনালে হার, আর ব্যালন ডিওরের স্বপ্ন ফিকে হয়ে গেল। আর শুধু সালহা নন, এমবাপ্পে, ভিনিসিয়াস, বেলিংহাম সবাই পেছনে গেলেন একই কারণে, চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতা। রিয়াল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, লা লিগেও পিছিয়ে বার্সার চেয়ে। তাহলে প্রশ্ন, কে এগিয়ে এবার? তালিকা শীর্ষে উঠে এসেছেন রাফিনিয়া। বার্সেলোনার এই উইঙ্গার যেন এক কথায় অগ্নি। 48 ম্যাচে 30 গোল ও 23 অ্যাসিস্ট। মাঠে যার উপস্থিতি মানেই বিপক্ষের ঘুম হারাম। বার্সা যদি লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ জেতে, তাহলে রাফিনিয়া হয়ে উঠতে পারেন ব্যালন ডিওরের সবচেয়ে বড় দাবিদার। এখানেই শেষ নয়, পিএসজির উসমান দেম্বেলে এবার আলোচনার ঠিক মাঝখানে। লিগা ইতিমধ্যেই জিতে ফেলেছেন, এখন তাকিয়ে আছেন চ্যাম্পিয়ন্স লিগের দিকে। 42 ম্যাচে 32 গোল, 11টি অ্যাসিস্ট। পিএসজি যদি ইউরোপার সেরা মুকুট পায়, দেম্বেলেও পাল্টে দিতে পারেন গল্প। তৃতীয় নামটি বয়সে ছোট, প্রতিভার দানব লামিন ইয়ামাল। মাত্র 16 বছর বয়সে বার্সার ত্রাতা। 14 গোল, 22 অ্যাসিস্ট, আর মাঠে যেখানেই বল পায় যেন জাদু ছড়িয়ে দেয়। তবে তার ব্যালন ডিওরের পথের সত্য, ট্রফি জিততেই হবে। তবে ভুলে গেলে চলবে না লেভানডস্কিকেও। 48 ম্যাচে 40 গোল, কিন্তু তিনিও আটকে আছেন রাফিনা ইয়ামালের ছায়ায়। তালিকার শেষ নামটা চমকপ্রদ, ইন্টার মিলানের লাউতারো মার্টিনেস। সিরিয়া এবং চ্যাম্পিয়ন্স লিগ দুটো জিততে পারে ইন্টার, আর লাউতারো করেছেন 21 গোল, 6টি অ্যাসিস্ট। ট্রফি জিতলে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে তার পক্ষেও। তাহলে প্রশ্ন রয়ে যায়, কে জিতবে ব্যালন ডিওর 2025? রাফিনিয়া, দেম্বেলে, ইয়ামাল, নাকি একদমই অপ্রত্যাশিত?